আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র সফর মাসের প্রথম জুমায় 2 তারিখ মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। কালিমাতুশ শুকর আদায়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আমরা পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে যে বিধানগুলো দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি বিধান নামাজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম। আজকেও আমরা নামাজ না পড়ার ভয়াবহতা, জামাতে নামাজ পড়ার গুরুত্ব এবং ফজিলত, জামাতে নামাজ না পড়ার ভয়াবহতা এবং বিভিন্ন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজে থেকে বিভিন্ন সময় উম্মাহকে শিক্ষা দেওয়ার জন্য যে সমস্ত নামাজ আদায় করেছিলেন, এই নামাজগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দেশে দেখা যায় আমাদের যখন মনোবাসনা দোয়াগুলো কবুল না হয় তখন আমরা বিভিন্ন ধরনের কাজে বা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। যেমন আমাদের যদি দোয়া কবুল না হয় আমরা জিয়ারত বা দোয়া বা মিলাদের ব্যবস্থা করি, কি বলেন ঠিক না? আমাদের দোয়াগুলো যদি কবুল না হয়, আমাদের বিপদ আপদগুলো যদি আমাদের কাছ থেকে সরে না যায়, তাহলে আমরা কোরআন খতমের ব্যবস্থা করি। আমাদের বিপদ আপদগুলো যদি আমাদের সমাজ থেকে, আমাদের নিজের পরিবার থেকে বিপদ আপদগুলো যদি না যায়, তাহলে আমরা কি করি? আমরা দোয়া ইউনুস খতম করি, আমরা আম্বিয়া খতম করি, কি বলেন ঠিক না? অথচ কোরআন হাদিস পড়ে আমরা যেটা দেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন ধরনের বিপদ আপদের মধ্যে পড়তেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আর কি করতেন? আরেকটা কাজ করতেন, আসসালাম ওয়া তাওয়াক্কাল সাল্লু বিল-লাইলি নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। নবীজি বলেন, মানুষ যখন বিপদ আপদের মধ্যে পড়ে, নবীজির নিজের আমল ছিল তিনটা আমলের কথা নবীজি বেশি বলতেন। এক নাম্বার আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রচার করো, সালামের প্রসার করো, মানুষদেরকে সালাম দাও। 2 নম্বরে আতিউত্তাম, মানুষদেরকে খাবার খাওয়াও, গরিবদেরকে খাবার খাওয়াও, অসহায়দেরকে খাবার খাওয়াও, বড় লোকদেরকেও খাবার খাওয়াও, যাকে ইচ্ছা তাকে খাবার খাওয়াও, খাবার দাও। আর কি করো? সাল্লু বিল-লাইলি নাসু নিয়াম, সাল্লু নামাজ পড়ো, বিল-লাইল রাতের নামাজ পড়ো, আন-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। এই তিনটা কাজ যদি করতে পারো, মানুষদেরকে বেশি বেশি সালাম দিতে পারো, সালামের প্রচার প্রসার করতে পারো, গরিবদেরকে, বড় লোকদেরকে, সমস্ত লোকদেরকে খাবার খাওয়াতে পারো, যাকে যখন যেভাবে সুবিধা হয় তোমার, যাকে যখন যেভাবে তোমার সুবিধা হয়, সুযোগ হয়, তাকে সেভাবে খাবার খাওয়াও, আর রাত্রিবেলা বেশি বেশি করে নামাজ পড়ো। নবীজি বলেন, এই তিনটা কাজ যদি কোন ব্যক্তি করতে পারে তাহলে তাদখুলুল জান্নাতা বিস-সালাম, জান্নাত থেকে জান্নাতের ফেরেশতারা ওই ব্যক্তিকে সালাম পাঠিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে সালাম পাঠায়। সহিহ বুখারীর মধ্যে যে হাদিসগুলো আলোচনা করা হয়েছে নামাজের অধ্যায়ে, সবথেকে বেশি হাদিস নামাজের অধ্যায়ে। ফরজ নামাজ তো আছেই, তাহাজ্জুদের নামাজ আছে, এরপরে ইশরাকের নামাজ আছে, চাশতের নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে। প্রচন্ড যখন বৃষ্টি দেখা দিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বৃষ্টির জন্য নামাজ পড়তেন। যখন চন্দ্রগ্রহণ দেখা দিত নবীজি চন্দ্রগ্রহণের নামাজ পড়তেন। যখন সূর্যগ্রহণ দেখা দিত তখন নবীজি সূর্যগ্রহণের নামাজ পড়তেন। যখন অনাবৃষ্টি দেখা দিত, বৃষ্টি হতো না, প্রচন্ড সময় বৃষ্টি থেকে মানুষ দূরে মাহরুম হয়ে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেন। যখন সফরে বের হতেন, সফরে যাওয়ার সময় সফরের নামাজ পড়ে বের হতেন। যখন সফর থেকে আসতেন, সফর থেকে আসার পরে বাড়িতে এসে নফল নামাজ পড়তো। যখন সাহাবায়ে কেরামের কোনো গুনাহ হয়ে যেত, নবীজি নির্দেশ দিতেন, তখন সালাতুত তাওবা নামে 2 রাকাত করে নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া। নবীজি আরো বিভিন্ন নামাজের শিক্ষা দিতেন। যখন মানুষের কোনো কিছুর প্রয়োজন পড়তো, নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন। নবীজি নিজেও পড়তেন 2 রাকাত নামাজ, সালাতুল হাজাতের নামাজ পড়ে নবীজি আল্লাহর কাছে যাইতেন। এরকম অসংখ্য নামাজ রয়েছে যে নামাজের কথা আমরা অনেকে হয়তো শুনিও নাই জীবনে। এরকম অসংখ্য নামাজ নবীজি আদায় করতেন। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ নবীজি কখনো ছাড়তেন না। নবীজির উপর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফরজ করে দিয়েছিলেন, তিনি নিজে তাহাজ্জুদের নামাজ রাত্রি জাগরণ করে নামাজ আদায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী, আমি আপনার উপর তাহাজ্জুদের নামাজকে নাফিলাতাল লাক নফল করে দিয়েছি, অবশ্যই আপনি এটা পড়বেন। আর এর বিনিময়ে কিয়ামতের দিনে মুসিবতের সময় ওয়াবা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে মুসিবতের সময় আপনাকে মাকামে মাহমুদ, জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুবহান মর্যাদার অধিকারী আমি আপনাকে বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। যত দোয়া কবুল, যত বিপদ, যা কিছু হোক না কেন, মানুষরা নামাজ পড়তো। এখনো সৌদি আরবে 2টা জিনিস, এই 2টা জিনিসের উপর খুব আমল আছে। একটা হচ্ছে তারা খুব নামাজ পড়ে, লম্বা সিজদা করে, আর একটা মানুষদেরকে খাবার খাওয়ায়। চিনুক না চিনুক, শুধু ইয়া হাজি বলে এত খাবার দিবে। গত রমজানের মধ্যে আমার আব্বা আম্মা 2জনই উমরাতে গিয়েছিলেন, তো বিভিন্ন ধরনের খাবার, তো বললাম যে কি খাবার, এটা কি খাবার, এটা কি খাবার, তো বলতেছে যে অনেক খাবার তারা নিজেরাই ছিলেন না। তো বলতেছে যে সৌদি আরবরা যখন নামাজে দাঁড়াইছেন, আপনার পাশ দিয়ে খাবার রেখে গেছে, ডাকছে, চিনে না আপনাকে, আপনার ভাষাও বোঝে না, শুধু ইয়া হাজি বিভিন্ন ধরনের উপহার। চায়নারা দেখলাম একটা জায়নামাজ দিয়েছে, যে জায়নামাজগুলো সচরাচর বাংলাদেশে দেখতে পাওয়া যায়। এরকম বিভিন্ন জিনিস ইচ্ছা মতো তাদেরকে বিলিয়ে দিচ্ছে। তাদের বিশ্বাস, বলে গেছেন, যখন মানুষদেরকে দান করা হয়, বেশি বেশি করে দান করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ বাড়িয়ে দেন, তার মনের আশা পূরণ করেন, তার জীবনটাকে সুন্দর করেন, সুখময় করেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাকের নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন লোক উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, মুসা কই যাও? বলে আল্লাহর সঙ্গে কথা বলতে দূর পাহাড়ে। মুসা, তাহলে একটা কাজ করো। কি কাজ? সে কাজ হলো আমার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আমার অনেক সয় সম্পত্তি, আমার অনেক সম্পদ আছে, আমার কি করলে এই সম্পদগুলো কমে যাবে, আল্লাহর কাছে বলো। যাচ্ছেন মুসা আলাইহিস সালাম দূর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে, আরেকজন লোক বলছেন, মুসা, আমার কোনো সহায় সম্পত্তি নাই, আমার তেমন কিছু নেই, ছোট্ট একটা ঝুঁকি, অবস্থা খুব খারাপ, অভাব অনটনে দিনাতিপাত করি। মুসা আল্লাহর সঙ্গে কথা বলার সময় আমার কথাটা একটু বলো, কি করলে আমার সহায় সম্পত্তি, ধন সম্পদ এগুলো বেড়ে যাবে, সচ্ছল ভাবে আর্থিক সচ্ছলতা পাবো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন, শেষ করে চলে আসছেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা
লোক প্রশ্ন করেছিল রাস্তার মধ্যে কি জবাব দেবেন? আল্লাহ আমি তো আপনার সঙ্গে কথা বলতে যে ওই লোকদের কথা ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা তুমি ওই লোকদের কথা বলতে পারো, কিন্তু আমি তো তাদের রব, আমি তাদের কথা কিভাবে ভুলে থাকি? সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে লোকটা সহায় সম্পত্তি অনেক বেশি বলে তোমার কাছে বলেছে, ওই লোকটাকে বলবে আপনি এভাবে শুকরিয়া আদায় করবেন না, আপনি মানুষকে দান খয়রাত করবেন না, এবং আপনি এই কাজগুলো যদি না করেন আপনার সম্পদ অটোমেটিক কমে যাবে। আর যে ব্যক্তি তোমাকে বলেছে সম্পদ নেই, ধন সম্পদ নেই, সহায় সম্পত্তি নেই, অভাব অনটনের মধ্যে বলবে বেশি বেশি করে দান করতে আর শুকরিয়া আদায় করতে। মুসা আলাইহিস সালাম আসছে, প্রথম ব্যক্তির সঙ্গে দেখা, ভাই কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনি যে বেশি বেশি শুকরিয়া আদায় করেন, আপনি যে বেশি বেশি নামাজ আদায় করেন, আপনি শুকরিয়া আদায়টা কমিয়ে দেন, আর মানুষদেরকে দান খয়রাত করেন, মানুষদেরকে টাকা পয়সা দেন, মানুষদেরকে দেওয়া বন্ধ করেন, অটোমেটিক আপনার সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালামকে বলছেন এটা কেমন করে হয়? আপনি আল্লাহর নবী হয়ে এটা কেমন করে বলেন? আমার রব আমাকে এত দিয়েছেন, আমি কেন তার শুকরগুজার বান্দা হব না, শুকরগুজারি হব না? আর এত সহায় সম্পত্তি দিয়েছেন, মানুষ আমার কাছে আসবে আর আমি কেমন করে তাদেরকে ফিরিয়ে দেব? বলছে তাহলে আপনার ধন সম্পত্তি, সহায় সম্পত্তি থাকতেই হবে। দ্বিতীয় লোকের সঙ্গে দেখা, মুসা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে, আর তোমার ধন সম্পত্তি যাই আল্লাহ দিয়েছে, যেটুকু দিয়েছে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে। ব্যক্তিটি বলছেন আমার তো সহায় সম্পত্তি নাই, আমি কিসের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব, আর কি বা আল্লাহর কাছে দান করব? হাদিসের মধ্যে লিখেছেন একথা বলার সঙ্গে সঙ্গে ওর যে ঝুপড়ি ঘরটা ছিল, ওর যে কুড়ে ঘরটা ছিল এবং গায়ের যে চাদর ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দমকা হাওয়া এসে, একটা ঝড় এসে ওই বাড়ি ঘর এবং ওর গায়ের চাদর উড়িয়ে নিয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ যে সহায় সম্পত্তি আমাদেরকে দিয়েছেন, এগুলো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এরপরে বিভিন্ন অসহায় মানুষ, বিভিন্ন মাজুর মানুষ আমাদের কাছে সাহায্য চায়, আপনার যা আছে আপনি সাহায্য করেন। অনেক সময় আমরা একটা ভুল করি, কেমন ভুল? আমরা দেখি তুমি দোয়া করতে পারো কিনা, নামাজ পড়ো তো ঠিক মতো, ভাই হয়তো আপনার কাছে দান চাইতে এসেছে, আপনার যা সামর্থ্য হবে তাকে দিয়ে দিবেন। হাদিসের মধ্যে এসেছে নবী বলেন কেউ যদি তোমার কাছে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে এসেও কিছু চায়, তাহলে তুমি তাকে সেটা দাও, সে দিচ্ছে এর দায়ভার একান্তই দাও। যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিপদ আপদে বললেন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, যখন বৃষ্টি শুরু হতো নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি তো রহমত, আপনি কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন? তখন নবী বলতেন আমি তো জানি না এই বৃষ্টিটা রহমতের নাকি গজবের, এই বৃষ্টিটা যেন আমাদের জন্য কল্যাণ বয়ে না আনে, আমাদের জন্য গজবের কারণ না হয়, এজন্য আমি নামাজে দাঁড়িয়েছি এবং আল্লাহর কাছে দোয়া করছি। বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের চট্টগ্রামে এই সময় বন্যা হচ্ছে, কি বলে প্রত্যেক বছর এরকম সময়, কখনো সিলেট, কখনো চট্টগ্রাম, কখনো আবার এই যে কুড়িগ্রাম, লালমনিরহাট এইদিকে প্লাবিত হয়ে যায়, কখনো সিলেট অঞ্চল, বিভিন্ন অঞ্চল, কখনো ফেনী, কখনো ময়মনসিংহ, এই অঞ্চলগুলো প্লাবিত হয়ে যায়, পানির নিচে অসংখ্য মানুষ অবস্থান করে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা গজব। এজন্য নবীজি এরকম বৃষ্টির সময় নামাজ পড়তেন। এই গজবে আমাদের পড়ার কি আছে? যা যা সামর্থ্য আছে, বিভিন্ন সংগঠন বিশেষ করে সুন্নাহ ফাউন্ডেশন সহ আর অনেকে মাঠ পর্যায়ে কাজ করছেন, বিভিন্ন ওলামায়ে কেরাম মাঠ পর্যায়ে কাজ করছেন, বিভিন্ন সংগঠনগুলো কাজ করছেন, যা যা সামর্থ্য আছে দান করা। আজকে তার বিপদ হয়েছে, কালকে আপনার বিপদ হবে না কে জানে। আমরা তো উঁচু জায়গায় আছি, আমাদের তো বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কখন কিভাবে কার সমস্যা, আপনার বন্যা দিয়ে সমস্যা না হলো আপনার খরা দিয়ে হতে পারে, আপনার অন্য কোনো ভাবে সমস্যা হতে পারে, সমস্যা আসবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তো যে কথা বলছিলাম
নবীজির যখন সমস্যা হতো, সাহাবায়ে কেরামের যখন সমস্যা হতো তখন নামাজ পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করছো, যারা নিজেদেরকে বিশ্বাসী বলে দাবি করছো, ইসতাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো দুইটা জিনিসের মাধ্যমে, বিস-সাবরি ওয়াস-সালাহ। একটা হচ্ছে ধৈর্যের মাধ্যমে, ধৈর্য ধারণ করে চাও যে এখনই চাইলাম, জুমার নামাজে চাইলাম, বাড়ি যেতে যেতে আমার বিল্ডিং উঠে গেল, এরকম না। চাও, ধৈর্য ধারণ করে চাও, আল্লাহ দিবেন, অবশ্যই দিবে। আরেকটা কিসের মাধ্যমে চাও? বিস-সাবরি ওয়াস-সালাহ। আরেকটা নামাজের মাধ্যমে চাও, লম্বা সময় দোয়া করো। হুজুর ফরজ নামাজই তো বলি না, পাঁচ ওয়াক্ত নামাজেই তো মসজিদে আসে। কত সময় হাদিস বলেছিলাম, নবীজি বলছেন আযান হওয়ার পরে যে ব্যক্তি মসজিদে আসে না, আমার মনে হয় কিছু লোক দিয়ে কাঠ সংগ্রহ করে ওই বাড়িগুলোতে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। শুধুমাত্র একটা কারণে দেই না, ওই বাড়ির মধ্যে মহিলা এবং ছোট ছোট বাচ্চারা আছে, তাহলে আমি নামাজের নির্দেশ অন্য কাউকে দিয়ে ওই বাড়িগুলো, যেখান থেকে মসজিদে নামাজের সময় জামাতে আসে না, ওই বাড়িগুলো আমি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিই। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে ধীরস্থিরতার সহিত খুশুর সহিত নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ওযু করলো না, মসজিদে আসলো না, নামাজ আদায় করলো না, সেই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় কিচ্ছু নাই। সে কোথায় যাবে? সে জান্নাতে গেল না জাহান্নামে গেল? তার অবস্থান কি হলো? এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফয়সালা এই হাদিসের মধ্যে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় নবী সর্বশেষ যে কথাটি বলেছিলেন সেটা হলো সালাত আসসালাত আসসালাম। ওই আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, কোনো নামাজ ছিল না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অবস্থান করছেন। আসরের নামাজের আযান হয়েছে। খলিফাতুল মুসলিমিন যুদ্ধের মধ্যে মিলিত হয়েছে। দেখে কোনো স্লোগান নেই। মুসলমানরা সাধারণত জিহাদের ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে কাফের বেঈমান মুশরিকদের প্রতি আক্রমণ করে। কি ব্যাপার? সমস্ত মুসলমানরা চুপ, কথা বলছে না, কেউ কথা বলছে না। খলিফাতুল মুসলিমিন চলে গেলেন। চিফ কমান্ডার খালিদ বিন ওয়ালিদ যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদকে ডেকে বললেন, খালিদ বিন ওয়ালিদ, ধুলায় অন্ধকার হয়ে গেছে, আকাশ মেঘলা, তেমন কিছু দেখা যায় না, তুমি তো সেনাপতি, হ্যাঁ, যুদ্ধের কি অবস্থা পরে শুনবো, আগে বলো আসরের নামাজের সময় নামাজ কি হয়েছে তোমাদের? আমিরুল মুমিনিন, আমরা দুইটা দলে বিভক্ত হয়েছিলাম। একটা দলে আমি খালিদ বিন ওয়ালিদ সেনাপতির দায়িত্ব থাকা অবস্থায় তাদেরকে নিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে জামাতের সঙ্গে নামাজ পড়েছি। আর আমার যে সাথী ভাইরা ছিল তারা অন্য পথে কাফের মুশরিক আর বেঈমানদের মোকাবেলা করেছিল। আমরা এখন নামাজ শেষ করে জিহাদের ময়দানে মাত্র লিপ্ত হচ্ছি। আর আমার ভাইদেরকে আমরা পাঠিয়ে দিয়েছি, যাও তোমরা আসরের ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করে আমাদের সঙ্গে এসে মিলিত হও। আবার সম্মিলিত ভাবে স্লোগান দিয়ে কাফেরদেরকে আক্রমণ করবে। বলেন সুবহানাল্লাহ। কি শিখলেন? ইসলামের মহান বিধান, ফরজ বিধান জিহাদ। এই জিহাদ করা অবস্থায়, যুদ্ধ করা অবস্থায় চিফ কমান্ডার, আপনার রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন এসে বলছেন যুদ্ধের খবর পরে আগে বলো নামাজের অবস্থা। আমরা একটা নামাজ পড়েছি আর একটা নামাজের জন্য পাঠিয়ে দিয়েছি, জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য পাঠিয়েছি। আর কত ওজরা, একটু জ্বর আসছে মসজিদে থাকা, একটু অবস্থা খারাপ মসজিদে থাকা। ফজরের নামাজে যে দেখা যায় 10-12 জন 15 জন এক কাতার কোন রকম করে, অথচ জুমার নামাজের জন্য আমরা কতজন এসেছি?
হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দের নামাজ হচ্ছে জুমার দিনে জামাতে ফজরের নামাজ। বলেন সুবহানাল্লাহ। জুমার নামাজ থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জুমার দিন, শুক্রবারের দিন জামাতের সঙ্গে ফজরের নামাজ। হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করে আর যে ব্যক্তি নামাজ আদায় করে না, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য। কিয়ামতের দিনে প্রথম বিচার হবে আউয়ালু মা ইউহাসিবুকুম বিহিল্লাহ ইয়াওমাল কিয়ামাতি আবদুস সালাহ। কিয়ামতের দিনে মানুষদের প্রথম বিচার হবে নামাজের। আপনার যদি নামাজ ঠিক না হয় কি অবস্থা হবে? প্রথম বিচার নামাজের। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে মানুষদেরকে বলবেন এই নামাজ পড়েছো কিনা? মানুষজন বলবে হ্যাঁ নামাজ পড়েছি। কত? আমরা সব করেছি, তাহাজ্জুদ করেছি, ইশরাক করেছি, কাজ করেছি, ফরজ তো পড়েছি, সব নামাজ পড়েছি, যত নামাজ আছে তারাবি তারাবি সব পড়েছি। আল্লাহ বলবেন তাই ঠিক আছে, কারা কারা নামাজ পড়েছে দিকে এসো, এইটাকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন যে তোমরা এখন চেষ্টা করো, শুধু তোমরা এখন চেষ্টা করো। আর হাদিসের মধ্যে এসেছে সেদিন কিছু লোক একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে রুকু করে সিজদায় অবস্থান করবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। কিছু লোক আছে তারা রুকু পর্যন্ত যেতে পারবেন না। কিছু লোক আছে এমনি এমনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। যে লোকগুলো দুনিয়াতে নামাজ আদায় করেন নাই, ওই লোকগুলো সোজা হয়ে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে থাকবেন। আর আমাদের দিনে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে লোকগুলো দাঁড়িয়ে আছে সিজদা অথবা রুকু করছে না, এই লোকগুলোকে ধরে ধরে বিনা হিসাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব নির্দেশ দিয়েছেন নামাজের জন্য। জামাতে নামাজ পড়লে নবীজি বলছেন স্বাভাবিক নামাজ পড়া থেকে 27 গুণ বেশি সওয়াব। আর একটা কদমে আসলে একটা কদমে গেলে 1 বছর নফল ইবাদতের সওয়াব, একটা করে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন, মর্যাদা বৃদ্ধি করে দেন। জাহান্নামের আগুন থেকে ওই পাকে বাঁচান যেই পা দিয়ে হেঁটে হেঁটে মানুষ মসজিদের দিকে অগ্রসর হয়। সুতরাং আসুন, নামাজ খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যার নামাজ নাই তার ঈমান নাই এরকম কথা বলারও সুযোগ আছে। বাচ্চাদেরকে আমরা ছোট থেকে নামাজের প্রতি উৎসাহিত করব। 7 বছর বয়স থেকে নবী নামাজের নির্দেশ দিতে বলেছেন এবং বলেছেন 10 বছর বয়স পর্যন্ত 7 থেকে 10 3 বছর ট্রেনিং দেওয়ার পরেও বাচ্চা যদি নামাজ না পড়ে ওদের প্রহার করো। 7 থেকে 10 3 বছর ট্রেনিং দাও, 10 বছর হওয়ার পরে যদি নামাজে না আসে তখন ছেলেদেরকে মেয়েদেরকে প্রহার করো, বেত্রাঘাত করো, প্রাণ দাও। নামাজের অভ্যাসটা বড় হওয়ার পরে হওয়াটা খুব কঠিন। আর ছোট থেকে যদি অভ্যাস থাকে আপনি যেটাই হন এরপর যেখানেই যান নামাজ সময় মতো সঠিকভাবে আদায়ের একটা চিন্তা ভাবনা মানসিকতা থেকেই না। সুতরাং আসুন আমরা নিজে নামাজি হই, আমাদের স্ত্রী পরিবার মা বোনদেরকে আমরা নামাজের কথা বলি, আমাদের সন্তানদেরকে আমরা দিনী মসজিদের দিকে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মাসুরাত নামাজি হিসেবে কবুল করুন। পাশাপাশি যে নফল নামাজগুলো রয়েছে এই নামাজগুলোর মাধ্যমে আল্লাহর সাহায্য, আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা অর্জন করে মুত্তাকির গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েননি কবলা জমা করেন।